আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো জিন্দা পার্কের দ্বিতীয় পর্ব। আর দ্বিতীয় পর্বে কি কি থাকছে তা তোমরা এক নজরে দেখে নাও। আর কিভাবে আসতে হবে, কত টাকা খরচ হবে তা আমি আমার প্রথম ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছি। চলে এলাম জিন্দা পার্কের দ্বিতীয় পর্বে। এই সেই তাল গাছ যা কিনা একটা ঘর করে বাঁধানো রয়েছে। কেন রয়েছে তা আমি ডিটেলসে জানতে পারিনি, তবে হতে পারে খুব রহস্যময় একটা তাল গাছ, হয়তোবা কোনো কিছুকে প্রতিশ্রুতি রেখে এই তাল গাছটার চারিপাশ ঘিরে ফেলেছে। সত্যি কথা বলতে এই গাছটা আমার জীবনে প্রথম দেখা, যা কিনা এইভাবে বাঁধানো রয়েছে। তোমাদের যদি কারো জানা থাকে এই তাল গাছের রহস্য কী, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি গুগলে সার্চ দিয়েও এটা খুঁজে পাইনি। কারণ কী ছিল এই তাল গাছ বাঁধানোর? যেদিকেই তাকাও না কেন শুধু ঘন জঙ্গল আর সবুজ অরণ্যে ঘেরা, আর সাথে রয়েছে পাখির কলরব। সবুজ অরণ্য ঘেরা মেঠো পথ ধরে রয়েছে পাকা রাস্তা, আর তার সাথে বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো এখানকার রেস্তোরাঁ, যেখানে কিনা একেবারে 100 আনা বাঙালি খাবার পেয়ে যাবে। তবে এই রেস্তোরাঁয় বসলে আলাদা একটা ফিল পাওয়া যায়, কারণ চারিদিকে ঘন জঙ্গল আর তার সাথে রয়েছে বড় একটা লেক। তবে এই রেস্তোরাঁর সবথেকে বড় বিষয় হলো সব কিছু তুমি টাটকা খেতে পারবে, কারণ এটা একটা প্রকল্প। আর এখানে দেখেছো নিশ্চয়ই হাঁসের খামার আছে, গরুর খামার আছে, ছাগল, পুকুরে মাছ, সব কিছু এইখানকার। এখানে যে গরু পোষা হয় আর গরুর দুধ দিয়ে খাঁটি দই তৈরি করা হয়, তাহলে বুঝতেই পারছো এখানকার দইটা খেতে কতটা স্বাদ হতে পারে। এই রেস্তোরাঁর ভেতরের পরিবেশটা একেবারেই অন্যরকম। ভেতরে প্রবেশ করার পরেও মনে হবে আমরা যেন কোনো সবুজ অরণ্য ঘেরা জায়গার মধ্যেই বসে খাচ্ছি। এইটা হলো এই রেস্তোরাঁর খাবারের মেনু লিস্ট। আমরা অর্ডার করেছিলাম চিকেন, ভাত, ভর্তা, ডাল, আর সাথে ছিল সালাদ। আর ভাত খাওয়া শেষে লাস্টে তোমরা দই খেতে পারো, তবে আমার পেটটা অতিরিক্ত ভরে গেছিলো, আমি আর একটা টেস্ট করতে পারিনি। খাবারের মান মোটামুটি। এটা হলো এই রেস্তোরাঁর লেক। চারিদিক জুড়ে লেক রয়েছে, চাইলে এই লেকের পাশে বসে বসেও তোমরা খেতে পারো, কারণ এখানে আইসক্রিম বার রয়েছে, জুস বার রয়েছে। এগুলো নিয়ে এখানে বসে খেতে ভালোই লাগবে। আর এই যেরকম বেশ কিছু উঁচু জায়গা করা আছে, সিঁড়ি দিয়ে উঠে যে উপর থেকেও এমন সুন্দর প্রকৃতির ফিল নিতে পারো। আশা করি রেস্তোরাঁটা দেখতে কিন্তু তোমাদের সবার কাছেই ভালো লেগেছে, তাই না? এইবার দেখতে পাবে এই যে গাছের যে শেকড়গুলো, এগুলো কিন্তু দেখতেই ভয়ঙ্কর, তাই না? তারপরেও সুন্দরও লাগে দেখতে। সুন্দরও লাগে আবার ভয়ও লাগে, দুটোই লাগে। এই ঘন জঙ্গলে বেশ এরকম অনেক জায়গা আছে যেখানে কিনা বন্ধুবান্ধবরা মিলে একসাথে বসে আড্ডাও দিতে পারবে, সাথে নিতে পারবে লেকের ফিল। আর পাখির ডাক তো অনবরত রয়েইছে। জঙ্গলের কত দেখা এরপরে আমরা দেখব জিন্দা পার্কের পিরামিড। তবে পিরামিডের কাজটা দেখে আমার কাছে মনে হয়েছে এটা শেষ হয়নি। অনেক পুরানো একটা পিরামিড, পিরামিড আকৃতির করেই তৈরি করা রাখা আছে, তবে এটা আসলে কি তৈরি করবে আমি জানি না।
আর এটা হলো দারুণ একটা শোপিসের দোকান। বাঁশ বেতের তৈরি এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের শোপিস। যেটাই দেখো না কেন সেটাই যেন দেখতে অসাধারণ লাগবে। এখানকার প্রত্যেকটা শোপিস দেখতে সত্যি অসাধারণ। তবে এখানে একটা চাবি দেখতে পেয়েছি, চাবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। তা তোমরা এখনই দেখতে পাবে অবশ্য। এই যে এটা হলো চাবি, তার সাথে রয়েছে পুতুল, কাঠের তৈরি নৌকা, এগুলো হলো কাঠের তৈরি হারিকেন, মাছ, বিভিন্ন ধরনের বাঁশি, আয়না, বাংলাদেশের ম্যাপ, আল্লাহ লেখা। এটা হলো ভ্যান। ভ্যানটা অনেক অসাধারণ, তাই না? আর এটা দেখলে নারকেলের যে খোসা ওইটা দিয়ে মানুষটা তৈরি। আর এটা হলো একটা ঘর। ঘরটা আমার কাছে অসাধারণ লেগেছে। এটা হলো পালকি। সত্যি এই দোকানে মানে যেই প্রবেশ করুক না কেন তার মনে হবে সব কিছু কিনে ফেলি। আর এগুলো দেখেছো অনেক আগের আমলের টালি। এখন আমরা উঁচু থেকে মোটামুটিভাবে একটু নিচু দিকে নেমে যাচ্ছি। আর তার সাথে দেখো এই ক্যাকটাসের গাছটা কি বিশাল একেবারে। আর তার পাশেই রয়েছে ড্রাগন ফলের গাছ। আর তার পাশেই রয়েছে লেক। লেকের অভাব নেই এই জিন্দা পার্কে। 5টা লেক রয়েছে, বড় বড়। এটা হলো মাটির ঘর, আর তার সাথে রয়েছে টিনের ঘর। যদি এক মুহূর্তের জন্য গ্রামীণ জীবনে চলে যেতে চাও তাহলে এই জায়গাটা হবে তোমার জন্য বেস্ট। একেবারেই অন্যরকম, তাই না? এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে, সাথে মাটির ঘর, টিনের ঘর। কি অসাধারণ! এখানে আসলে মনে হবে যেন কোনো একটা গ্রামে ঘুরতে চলে এসেছি। আর উঁচু জায়গায় উঠে সবুজ অরণ্যকে ফিল করার মতো বেশ কিছু এই ধরনের উঁচু উঁচু একটা স্তম্ভ তৈরি করা রয়েছে, যেখানে কিনা তোমরা বসে থেকে ঘন জঙ্গলের ফিল নিতে পারো। আর তার পাশেই রয়েছে এখানে রয়েছে আর একটা লাইব্রেরি। তবে লাইব্রেরিতে শুনেছি 5 থেকে 10,000-এর মতো বই রয়েছে। তবে আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার ওইটুকুর ভিডিওটা নেওয়া হয়নি। এখন আমি তোমাদের দেখাবো ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরটা কেমন, সেটাই দেখাবো। এইটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন। এই স্কুলটা দেখলে অনেকেরই ইচ্ছা জাগবে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য। আমার কাছে খুব ভালো লেগেছে। এই স্কুলের পরিবেশটা 8-10টা স্কুলের থেকে একেবারেই আলাদা। তোমরাই বলো, এমন বিশাল জায়গা জুড়ে সবুজ অরণ্য ঘেরা একটা জায়গায় যদি এমন সুন্দর একটা স্কুল থাকে তাহলে আর কি চাই। এক জায়গায় প্রবেশ করলেই স্টুডেন্টরা পাবে প্রকৃতি মেশানো মায়াবী মুগ্ধকর বাতাস, আর তার সাথে মাইন্ড ফ্রেশ করার মতো অনেক কিছু। আর 10টা জায়গার থেকে জিন্দা পার্কে ঘোরার ফিলটা আমার কাছে একেবারেই অন্যরকম লেগেছে। কারণ অন্যান্য জায়গায় গেলে একসাথে এত কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না।
এখানে আসলে গ্রামীণ ফিল পাওয়া যায়, স্কুলের ফিল পাওয়া যায়। সাথে রয়েছে বাঙালি খাবারের রেস্তোরাঁ। আর স্কুলের নামটা দেখে নাও, লিটল এঞ্জেল সেমিনারি। সাথে পাওয়া যায় রহস্যময় সেই তালগাছ, যে তালগাছের রহস্যটা আমি যদিও বা এখনও জানতে পারলাম না। যাই হোক, তারপরেও আমি ওইভাবে কোনো তালগাছ কখনো কোনো জায়গায় ঘেরা এভাবে দেখিনি। আমার কাছে এটা নতুন মনে হয়েছে একেবারে। তার সাথে পিরামিডের আকৃতি করা একটা স্তম্ভ, তার সাথে রয়েছে বিভিন্ন শোপিসের দোকান। মানে একটা জায়গায় প্রবেশ করলে সব কিছু যেন পেয়ে যাবে। সাথে রয়েছে বিভিন্ন ধরনের খামার। তবে স্কুলটা চারিদিকে ঘুরে দেখতে অসাধারণ লাগছিল। তাই তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কারণ তোমরা যখন আমাকে কমেন্ট করো, সেটা হোক ভালো অথবা খারাপ, আমার কাছে ভালোই লাগে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। একেবারে অন্যরকম ছিল, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে মন থেকে আমন্ত্রণ রইল।